পূর্ব ঘোষণা ছাড়া মঙ্গলবার দুপুর ১টার দিকে সচিবালয়ের পশ্চিম দিক থেকে আব্দুল গনি রোডে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে কয়েকশত শিক্ষার্থী সচিবালয়ের প্রধান ফটকে এসে জড়ো হয়। এ সময় তাদের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি করে স্লোগান দিতে দেখা যায়। এর কিছুক্ষণ পর দুপুর ১টা নাগাদ সেখানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়। বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীও। দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের সাথে সন্ত্রাসীরা গেট ভেঙে ঢুকে পড়েন সচিবালয়ের ভেতরে। সচিবালয়ে প্রবেশ করেই শিক্ষার্থীদের আড়ালে সন্ত্রাসীরা লোহার রড ও লাঠি দিয়ে সরকারি প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর করে, পিটিয়ে আহত করে সচিবালয়ের কর্মচারীদের। এর কিছু সময় পর আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পুলিশের লাঠি পেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ঘটনার আকস্মিকতায় ক্ষোভ প্রকাশ করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কাজ করতে প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তা দাবি করেন। কেউ কেউ গেট টপকে বের হচ্ছিল, এরপরে এক পর্যায়ে গেট ভেঙে তারা ভিতরে ঢোকে। তারপর তো ওরা ধুমধারাক্কা ভাঙাভাঙি, কিছু বাইক ফালাই দিল, কিছু গাড়ি ভেঙে ফেললো। ছাত্ররা ছাত্রদের মতো কাজ করবে। এরা যেভাবে এখানে ঢুকে সেটা গাড়িগুলো ভাঙচুর করছে, এখানে যেভাবে করছে, অন্তত আমার ছেলেরা এরা এইগুলো দেখে আমি আর আমার ছেলেরা ছাত্র বানাবো না। এরা সবগুলি সন্ত্রাস, ছাত্ররা কখনো এই কাজ করতে পারে না। সচিবালয়ে কাজে আসা এক নারী শিক্ষার্থী শোক দিবসের দাবি আদায়ের নামে শিক্ষার্থীদের এমন হামলার তীব্র নিন্দা জানান। এটা যারা করতেছে অটোপাসকে একটা রেওয়াজ বানাতে চাচ্ছে। আমি নিজেও শিক্ষার্থী হিসেবে আমি এটাকে তীব্র নিন্দা জানাই। অযৌক্তিক দাবি আদায়ের নামে লাঠি ও লোহার রড নিয়ে সরকারের কেপিআইভুক্ত এলাকায় ঢুকে অর্ধশত গাড়ি ভাঙচুর ও মারধরের প্রতিবাদ জানান সচিবালয়ের কর্মচারীরা। বিভিন্ন ধরনের ওই যে স্লোগান দিচ্ছিল, যাকে সামনে পারে তাকে পিটাচ্ছে দেখলাম। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।